제 키는 167cm입니다. 우리 가족은 모두 5명입니다. 제 취미는 낚시입니다. 저는 보통 매운 음식을 제일 좋아합니다. 저는 대학교에서 공부하면서 BKTTC에서 기술 배우고 있습니다. 저는 올해 한국의 농력 시험에 합격했습니다. 제 꿈은 한국에 가면 열심히 일해서 돈을 벌고 기술 배운 후에 우리나라에 돌아와서 공장을 만들려고 싶습니다. 감사합니다. 언제 한국에 가요? 금요일에 가요. 금요일이 6월 3일이에요? 아니요. 2일이에요. 시장에 가요? 네, 시장에 가요. 시장에 가요. 꼰대인자요. 시장에 꼰대인자요. 5월 2일에 시장에 가요. 월요일 시장에 가요. আমরা ফ্যামিলি মেম্বার টোটাল 5 জন, বাবা মা 2 ভাই আর ছোট একটা বোন আছে। আমার ফ্যামিলিতে বলতে গেলে আমার আব্বা আম্মা নেই। আব্বা মারা গেছে 2002, আম্মা মারা গেছে 2006। এখন আমরা এক ভাই এক বোন, ভাইয়ের ওয়াইফ, তাদের বেবি, আর আমি আপাতত একসাথেই আছি। আর হাজবেন্ড তো কোরিয়ায় থাকে। এমনি আমি একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছি, একটা ছোট পদে অ্যাকাউন্টেন্ট। কোরিয়া যাওয়ার মূল কারণটা হলো যে মনে করেন এখানে তো জব করলাম অনেক দিন, বা ফিউচারে তেমন কোনো উজ্জ্বল কোনো কিছু দেখলাম না। তো শুনলাম, সবার কাছ থেকে জানলাম যে কোরিয়া মানে খুব ভালো জায়গা। দেন মানে পরিশ্রম করতে হইব, পরিশ্রম করলেও মানে একটা ভালো মানি আর্ন করা যায়, ঠিক আছে? তো নিজের ভালো ফিউচারের জন্যই আর কি যাওয়াটা। হ্যাঁ, আমি তো সেই 2011 সাল 10-এ উনি চলে গেছে, 11 থেকেই ট্রাই করতেছি। ওনাদের মানে কালচার, ওনাদের সব কিছুই মানে খুব ভালো লাগছে শুই না। আর মেয়েরাও এখানে বেশি নিরাপত্তা, ঠিক আছে? ওদের নিরাপত্তার দিকটা মেয়েদের জোড়া সম্মান করে, খুব ভালো লাগছে এটা আমার। কোরিয়া যাওয়ার মূল কারণটা এখন তো মানে প্রথমে এটা বলতে হবে, যেহেতু হাজব্যান্ড থাকে আর আমি একা মেয়ে মানুষ, তো হাজব্যান্ড না থাকলে যাওয়ার মানে করতামই না। বেশি হলো হাজব্যান্ড আছে, ওনার কাছে যাইতে হইব, আর যাওয়ার পর বাস নিজের ফিউচারের জন্য কিছু করা। আর আমার মানে কিছু হইলে, ভালো কিছু হইলে আমার দেখা দেখি আরও 10-15টা মেয়ে অনুপ্রাণিত হবে, ওরাও যাবে, ঠিক আছে? আমার কাছ থেকে শুনবে যখন যে না আসলেও ভালো, আমি ভালো কিছু পাইছি বা ভালো কিছু আছে। হঠাৎ করে কোরিয়া যাওয়ার চিন্তাটা করলাম যে আমার টার্গেট হলো টাকা পয়সা তো আছেই, এবং সমাজে ভালোভাবে চলতে পারি, এবং একটু বাংলাদেশ থেকে আমি একটা আরও বাংলাদেশের চেয়ে বড় একটা রাষ্ট্রে, উন্নত একটা রাষ্ট্রে আমি যাচ্ছি। এটাই আমার কাছে ভালো লাগার একটা বিষয়। কোরিয়া দেশটা আমার কাছে একটা স্বপ্নের দেশ, মানে ওই জায়গায় আমার যাওয়ার অনেক ইচ্ছা। মানে একদিন একটা ছবি দেখতেছিলাম, HBO চ্যানেল আছে, ওই জায়গায় একটা কোরিয়ার ছবি দিতেছিল, তো ছবিটা দেখতেছি, তো ছবির দেশটা এত সুন্দর। ও বলতেছে এই দেশে যদি যেতে পারতাম। তখন আমার এক কাজিন ছিল, তো ও বলতেছে যে এই দেশে তো যাচ্ছে মানুষরা, তো যাচ্ছে কীভাবে যাচ্ছে, বলে কি যে কি কোচিং করে, লটারি হয়, এই সেই ব্যাপার। 한국의 회식 문화, 회식은 여러 사람들이 모여서 함께 식사를 하는 것입니다. 회식에 가면 식사만 하는 것이 아니라 술자리가 마련됩니다. 종교적인 문제로 술을 마시지 않는다면 이를 미리 사람들에게 알려 양해를 구하는 것이 좋습니다. 혹시 술을 마시지 않는데 전에 받았을 경우 그냥 내려놓지 말고 입에 뗀 후 벽에 내려놓으면 됩니다. আমার ভাইয়া, মেজো ভাইয়া, উনিও কোরিয়াতে আছে, দীর্ঘ 1 বছর হয় নাই। তো ভাইয়ার উৎসাহ দিয়েছে। মানুষ তো স্বপ্ন দেখতে তো আর টাকা পয়সা লাগে না, স্বপ্ন তো সবাই দেখে। তো আমি একটু দেখলাম। ওখান থেকে আপনার শুনলাম আমার বাবা আবার কোরিয়াতে ছিল গত 10 বছর আগে। উনি আসলে আমার অনুপ্রেরণার প্রধান ফটক যাকে বলা হয়। উনি আমাকে অনুপ্রেরণা সৃষ্টি করছিল যে কোরিয়াতে যাওয়ার জন্য। হচ্ছে কি, কোরিয়াটা তো আপনার ভাগ্য যে যাওয়াটা, এখানে তো অন্য কোনো ওয়ে নাই কোরিয়া যাওয়ার। সুতরাং হয়তো মানে আমি যদি কোরিয়াতে যাইতে পারি, হয়তো বাংলাদেশ থেকে আমার স্যালারিটা ওখানে অনেক বেশি হবে। ওই চিন্তাধারা থেকে কোরিয়া যাওয়ার চিন্তা ভাবনা এবং পড়ালেখাটা ক্লোজ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। অনার্স কমপ্লিট করার পর আমি জানতে পারি যে একটা লটারি আছে যেটার মাধ্যমে উত্তীর্ণ হয়ে কোরিয়া যাওয়া যায়, এবং আমি
ফার্স্ট আমি লটারি ছাড়ি এবং আমি টিকি এবং আমি এইখানে ক্লাস করে সিবিটি পরীক্ষা দিয়ে পাশ করি, স্কিল টেস্টে পাশ করি, এবার আমি জব অ্যাপ্লিকেশন করছি আর কি। আমি যেতে চাচ্ছি এই কারণে যে আমাদের দেশে অনার্স কমপ্লিট করার পরও আমরা অতটা ভালো জব পাচ্ছি না এবং অনেক স্ট্রাগল করতে হচ্ছে। ইভেন আমি 2টা জব করছি কিন্তু আমি ওরকম সম্মান পাচ্ছি না। দেন আমি চিন্তা করলাম যে কোরিয়ায় গিয়ে আমি ওখান থেকে কিছু ভালো করে শিখে এবং ঠিক আছে আমরা টাকা উপার্জন করতে যাচ্ছি, ওখান থেকে টাকা উপার্জন এবং আমি জানি ওরা ফ্রিলি আমাদের টেকনিক্যালি অনেক শিক্ষা দেয় এবং ওরা আমাদের ভাষা শিক্ষাও দিবে এবং টেকনিক্যাল অনেক কাজ শিখাবে, সেটা আমি বাংলাদেশে এসে প্রয়োগ করতে চাই। আর প্রায় 2007 থেকেই চিন্তাধারা ছিল বাইরে যাওয়ার। আমি দুবাইতে ড্রপ করছি, বাহরাইনে ভিসার জন্য অ্যাপ্লাই করছি, সৌদিতে অ্যাপ্লাই করছি, বাট কোথাও টাইমিং মেলে নাই, কোথাও হয় নাই। মানে এটা ব্যাড লাক কিংবা তো বিদেশ জিনিসটা কপালে ছিল না, এটা এখনো বুঝি না। আর আমাদের অঞ্চলে এমন একটা প্রবলেম যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন না একজন বিদেশে আছে। অলরেডি আমাদের দেশটাকে আপনি সৌদি ধরতে পারেন, সাউথ আফ্রিকা ধরতে পারেন, জাপানও ধরতে পারেন, কারণ এই 3টা দেশে বিশেষত মিডল ইস্টটা আমাদের অঞ্চলে দখলে। ওইখানে প্রত্যেকটা পরিবারে একটা না একটা লোক আছে এবং ওয়েল সেটেল। সো সবাই এখন আমরা ঢাকা শহরে বিজনেস করতেছি, আমরা যেভাবে না চলতে পারি, আমাদের গ্রামের একটা ছেলে এর চেয়ে বেশি হাই স্ট্যান্ডার্ডেও চলে। ওদের পকেট মানি আমাদের দ্বিগুণ, বাট তারা নো ওয়ার্ক। আমরা এখানে বিজনেস করি, ব্যবসা করতেছি, জব করতেছি, বাট আমরা এত টাকা ব্যয় করতে পারি না, ওরা যেটা করে। বাট তাদের ব্যাক সাপোর্ট হয়েছে সব বিদেশ থেকে আসে, বাবা দিতেছে, বড় ভাই দিতেছে, ওরা ফুর্তি করতেছে। তো এটা দেখে একটা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী যে আসলে বিদেশের মধ্যে কি আছে। আর কোরিয়ার ব্যাপারটা শুনছি যে অনেক বেটার, আর পরিশ্রমী, ছোটবেলা থেকে অনেক পরিশ্রমী, এখনো লং টাইম পরিশ্রম করে অভ্যাস আছে। তো বাইরের কান্ট্রিতে একটা জিনিস বুঝি যে পরিশ্রম করলে অনেক চাহিদা। তো যে কোনো দেশে ইনশাল্লাহ যদি যাইতে পারি, গেলে অবশ্যই এখানে সবার মানে আস্থাভাজন লোক হইতে পারবো। আসলে কোরিয়া যাওয়ার কোনো চিন্তাধারা ছিল না, বাট ফ্রেন্ড সার্কেল মিলে আমরা চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম। তো এক ফ্রেন্ড বলতেছে, গত বছর আমরা ট্রাই করছি, পাই নাই, তুই চল এবার আবার ট্রাই কর। আর আমরা কেন কোরিয়াতে যাই? আমরা কোরিয়াতে যাবো আমরা স্বপ্ন পূরণের জন্য। যদি স্বপ্নই পূরণ না করতে পারি, তাহলে কোরিয়াতে আমরা আসলে মানে আমাদের কি লাভ হবে? অনেকেই কিন্তু কষ্ট করে, আমার বাস্তব অভিজ্ঞতা, আমি 12 বছর কোরিয়াতে ছিলাম, ঠিক আছে? অতএব কোরিয়ানরা কি চাই সেটা আমরা ভালো করে জানি। আমরা তোমাদেরকে এগুলি শিখাই থাকি, সবসময় এগুলোই শিখাই। এটা হলো গিয়া বর্ণ, ঠিক আছে? এটা হলো গিয়া বর্ণ, আর ওইটা হলো গিয়া চিহ্ন। এই ইয়ংটা না থাকলে কি হবে? মানে চিহ্ন হবে। ইয়ংটা না থাকলে বর্ণ হবে না। হ্যাঁ, তাহলে আমরা আগে যেটা দেখাইলাম সেটা হলো কি চিহ্ন, আর এটা হলো গিয়া বর্ণ। হ্যাঁ, অনেক স্বপ্ন দেখছি। যখন নাকি পাতাল ট্রেনের কথা শুনি, যখন স্যারদের মুখে বিভিন্ন মানে অঞ্চলের কথা শুনি, অনেক স্বপ্ন দেখছি। মনে হয়েছে যেন ওইখানেই আমি চলে গেছি আর কি, ওইখানে বাস করতেছি, এরকম একটা স্বপ্ন। এটা তো স্বপ্ন, মানে স্বপ্ন বলতে কি আমি 100% ইয়া ছিলাম যে আমি যাব। হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে এখন সন্তান পরিবার রেখে মানুষ কেন যায় বিদেশে, এটাও একটা মানে এখানে একটা প্রশ্ন আসে। তো আমি কেন যাব? আমি তো যাব আসলে ইনকামের জন্য, ভালো দেশ, এবং যেন ভবিষ্যতে সন্তানদের জন্য কিছু করতে পারি। গ্যাপ তো অবশ্যই আসবে, মানে এটা ছাড়া তো কিছু করা যাবে না। গ্যাপ তো অবশ্যই থাকবেই, সেখানে কষ্ট বিনিময়ে তো মানে সফলতা আসে। তো সন্তান পরিবার রেখে ওখানে যাওয়ার মানেই হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক, এখানে ওইখানে মানে ইনকাম করবে এবং দেশের জন্য সন্তান পরিবার ভালো থাকে, সেটার জন্যই যাওয়া। বেসিক্যালি আমার যেই সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যারা বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে যাচ্ছি কোরিয়াতে আমাদেরকে কোরিয়ার শ্রমিকের মতোই, তাদের চোখে তাদের মতো করেই দেখছে। হ্যাঁ, আমাদেরকে কি ছোট করে দেখে নেই। হ্যাঁ, এই জিনিসগুলো যে আমি যে এই দেখে না বাংলাদেশের শ্রমিকদেরকে বা অন্য শ্রমিকদেরকে কোরিয়ানরা ছোট করে দেখে না, এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে বড় ভালো লাগার বিষয় আর কি। হঠাৎ করে কোরিয়া যাওয়ার চিন্তাটা করলাম যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল এইভাবে কোরিয়ার বিজ্ঞপ্তি পেয়ে কোরিয়ার ভাষা শিখেছে এবং এইভাবে ইপিএসের মাধ্যমে কোরিয়াতে গিয়ে ভালো একটা পজিশনে আছে এখন। তো তাদেরকে দেখি, তাদেরকে ফলো করি আমি আজকে আমার এখানে আসা আর কি। আমার গ্রামের বাড়িতে আমার বাবা, আমার ফ্যামিলির সবাই, বাবা, মা মারা গেছে, বাবা আছে,
বড় ভাই আছে, বোন আছে, এই নিয়ে আমার। আমাদের গ্রাম সবচেয়ে আসলে আমাদের গ্রামটা হলো 22টা ইউনিয়ন নিয়ে আমাদের এটা উপজেলাটা। তো আমাদের ওখানে এটা হয়তো বা শুনতে পারছেন আপনারা যে চর কুকরিমুখী নামে একটা খুব সুন্দর জায়গা আছে, যেটাতে বাঘ, হরিণ এবং বড় বড় প্রাণীও থাকে। ওইরকম দেখার মতো জায়গা আছে, মনপুরার মতো। ওই জায়গাটাও কিন্তু আমাদের উপজেলার ভিতরে পড়েছে। আমরা ওখানেও যে আপনার ঘোরাফেরা করতে পারি, এইভাবে মোটামুটি ভালোই। এবং আমাদের উপজেলাটা কিন্তু আপনার ভাসমান যেটাকে বলা হয় আর কি, একটা দ্বীপের মতো। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার। তো আমাদের আসলে সমাজে যেইভাবে চলার কথা বা যেইভাবে হওয়ার কথা বা বাংলাদেশে যে চাকরি বাকরির যে ব্যাপারগুলো, তা আমার বাবা সব মিলে দেখলো যে বাংলাদেশ থেকে আমি যদি ওই উন্নত কান্ট্রিতে যেতে পারি তাহলে আমার লাইফটার দিকে চিন্তা করে বাবা এটার প্রতি সম্মতি দিয়েছে। অনেক কোরিয়ানে বলে অল্প কয়েকদিন চাকরি করলে 2 বছর চাকরি করলে অনেক টাকা পাওয়া যায়। কয়েক দেশে 10 বছর না কোরিয়ানে 2 বছর করা হয়। এই হিসাবে আমিও করি ঠিক আছে, সফর মানে সফরটা খুব ভালো। তো এইটা একটা সফর মনে করে দুনিয়ার কে কোনো আছে টানা কোনো ছাড়তে মানে আরো আমার কোনো আশ্বাস চাই, আমি দোয়া করতে আসি। ওর আগ্রহ শেষ কোরিয়া যাইতে আরো 3-4 বছর আগে একবার চেষ্টা করিয়া হ্যাঁ যাইতে পারে। টাকা পয়সা খরচ হয়েছে বহু, বড় ছেলে টাকা দিছে যাইতে পারে। আজকে যদি শরীর কুড়িও তাই এমন আছে যেন ও যেদিন আইয়া সেদিন আমার মরণ হইব, আমার খবর হইব। আর যদি বাড়িতেও থাকে বাড়িতেই রইল, ঢাকা ঢুকা বা দেশে রইল, কেননা হঠাৎ এমন টাইমে মারা গেছি ও সেই ঢাকা আছে চাকরি করে অসুস্থ হয়ে গেল, বাইরের খবর হয়ে আইতে পারলো না। এসব তো আল্লাহ মারি। এগুলি নিয়ে আমরা মানুষের চিন্তা করলে কোনো লাভ হবে না। আমার ফিলিংস কি ভাই যাবে, ভালো কথা, খুব ভালো লাগবে যে আমার একটা ভাই কোরিয়া যাবে আর বিদেশ যাবে। এটাই সবচাইতে বড়। আল্লাহর কাছে দোয়া করি যে সুস্থভাবে যেহেতু থাকে।
ম্যানেজমেন্ট নিয়ে অ্যাডমিশন দিছি, তারপরে আমি টিকছিও, ম্যানেজমেন্ট সাবজেক্টটা পাইছি, যেটা পাইছি সেটাই। তো ফ্যামিলি এখন বলতেছে যে এমএ অনার্স করাইবো না ডিগ্রি করাইবো নাকি। তো চাইছিলাম ঢাকা যাইতাম, তো আব্বু বাসায় একা, তো এই কারণে কই একটু দেখতে দেখতে পারবো। আর এত বড় একটা ঘর আব্বু একা যদি থাকে তাহলে কেমন লাগে, সেই কারণে আর বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, যেটা বলেছেন বুঝছি। আসলে শৈল ভাই আমার অনেক ভালো জানে আমার, আর আমিও শৈল ভাইয়ের অনেক ভালো জানি বড় ভাই হিসেবে। আর সকল বাইরে থেকে মানে শৈল ভাইরে আমি তো আলাদা চোখে দেখি, যেটা অন্তর মানে কি বলবো, এমনও না যে ভাইদেরকে আছে না একটু কম বেশ, কিন্তু শৈল ভাইরে আমি অনেক ভালো জানি। শৈল ভাই বাইরে চলে যাবে, তো যাইলে কি করার এখন। এক বোন আছে, তোর মাধ্যমে অনেক সময় ওদের ইয়েগুলো সোসাইটিগুলো সম্বন্ধে জানি, মানে কুরিয়ার সম্বন্ধে এত কিছু জানা ছিল না। বাট এখন মেন ফ্যাক্টর রয়েছে বর্তমান যুগে চলতে গেলে মানি ইজ এ বিগ ফ্যাক্টর। তো টাকাটা আর্ন করা হয়েছে মেন জিনিস। আমি যে বিজনেস করি এটাতে টাকা ইনকাম আছে, বাট এখানে খরচ প্রচুর। আমার একটা গাড়ি মাসে 50,000 টাকা থাকে, কোনো মাসে 20,000ও থাকে। এখন 5টা গাড়ি দিয়ে যা আর্ন হইতে আছে আমি ওইখানে যা জব করলে হচ্ছে বেশি পাচ্ছি। মানে 5 টাকার পরিচালনা করতে গেলে ওইখানে যদি আমি 12 ঘন্টা জব করে যাবো, ওইখানে 5 টাকার পরিচালনা করতে আমি 20 ঘন্টা সময় যাচ্ছি। এটা আমার লস প্রজেক্ট, আর ওইটা আমার লাভ প্রজেক্ট। আমার শরীর স্বাস্থ্য এভরিথিং সব কিছু মন মানুষের সাথে সবই ভালো থাকবে, টাকাও আসবে। এখন বলতে বিদেশ যাওয়ার জন্য এটা কমপ্লিট করছিলাম ফার্স্ট টাইম। আর ব্যবসা করার খাতিরে বাংলাদেশে তো ড্রাইভার 80% হচ্ছে লাইসেন্স বিহীন, তো গাড়ি চালাইতে জানে, আসলে গাড়ি কী প্রবলেম হইতে পারে এটা বোঝে না। বাট এটাও আমার কাজে লাগে, আমি নিজে ড্রাইভ জানি। যখন স্টার্টিং বসি, গিয়ার ফালাই, গাড়ি টান দিই, তখন বুঝতে পারি ও মুঝে প্রবলেমটা আছে, তো এটা ফাইন্ড আউট করে কাজ করাই দিই। আমার পরিশ্রমের কোনো মূল্য নেই দেশ, মানে এদেশে গভর্নমেন্ট মূল্য দিতে জানে না। একটা যে মানুষ পরিশ্রম করে, একটা যে মানুষ কীভাবে তৈরি করতে আছে আমার দেশটারে, ওই মূল্য দিতে জানে। বাংলাদেশটা হচ্ছে আবেগের দেশ, আর বাইরের কান্ট্রি হচ্ছে বিবেকের দেশ, বিবেক নিয়ে চিন্তা করা। আর অনেক কিছু তো দেখতেছি, লাইক ছোটবেলা থেকে মানে স্বাধীন প্রিয় লোক, মানে নিজের মনের বিষয়টাকে প্রাধান্য দিবে। আব্বু মোটামুটি অনেক রাগে, আর আব্বুর সাথে সব ব্যাপার ডিসকাস করা হয় না। বাট আম্মু খুব ফ্রি, আম্মুর সাথে সবকিছু ডিসকাস করতে পারে। ফার্স্ট টাইম জানতো না, পরবর্তীতে জানতে পারছি। মানে ওনার সন্দেহ যে সকাল 6টা বাজে তো উঠো না, সকাল 6টা বাজে রাতে 12টার দিকে বই নিয়ে আসো, পড়ালেখা সাইড হয়েছে অনেকদিন হয়েছে, এখন আবার এই বই খাতা কলম ঘটনা কি। তো যখন ফাইনালি পাস করছি, 17 রোজায় মেবি পরীক্ষা ছিল আমাদের, পাস করার পরে দিয়ে জানতে পারছে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে পড়ালেখা করছে, ওইখানে পাস করে বাইরেছি।
ওই সময় মানে ইয়ে করছে যে স্কুল লাইফ তো শেষ করছে, ভার্সিটি লাইফটা যদি এরকম ভাবে একটু ট্রাই করতি তাহলে তো আজকে অনেক উপরে থাকতি। বাট এখন মেন ফ্যাক্টর হয়েছে ভার্সিটি MBA BBA কমপ্লিট করে ঘুষ দিয়ে চাকরি লং লাগে, পড়ালে কোনো মূল্য নাই, কারণ মানুষ 1 সেকেন্ডে বিশ্বাস নাই। আমি আজকে হয়তো এখানে সবকিছু ওকে করছি, নাও যেতে পারি, এটা অ্যাজ ওয়েল। বাংলাদেশে তো আমার চাইতেছে যদি বাংলাদেশে থাকো, কারণ যেহেতু পছন্দ করি না। আর যদি খুব ভালোবাসতাম, পছন্দ দেখেন আপনি ভালোবাসার জিনিসগুলো কাছে পাবেন না, যেটা অতিরিক্ত ভালোবাসেন ওইটা আপনার কাছেই পাবেন না, ওটা সবসময় দূরে যাবে। আর যেটারে আপনি অনিয়া করবেন ওইটা আপনার কাছে সবসময় আসবে। ধরার জন্য অনেকে আছে, ফ্যামিলি তো আসলে আমরা তো আর বাইরের কান্ট্রির মতো না যে জন্ম দিছে আমার ইয়েতে ট্রাস্টে বড় করে দিছে, নিজের টাকা আমার নিজে খরচ করো। বাট আমরা হয়েছি বাঙালি, বাবা মা আছে, ভাই বোন আছে, ফ্যামিলি আছে, আঙ্কেল আন্টি এভরিথিং এভরিওয়ার আছে। বাট আমি আজকে চলে গেছি, বাট আমার টাকা থাকলে এটা সবাই মালিক, সবাই তো বিলাসিতা করতে পারবে, নিজের প্রয়োজনটা ন্যূনতম প্রয়োজনটা মেটাতে পারবে। একজন হয়েছিল আরেকজন উঠে। আমি বুক করতে পারি না, আমার বুক করার জন্য ইচ্ছা নেই। আমার পার ডে 100 হইলেও চলে, আবার 5000 হইলেও চলে, আমি সব পরিবেশে চলতে পারি। সালে আমি ট্রাই করার পরে হয় নাই, তারপরে আমি সিঙ্গাপুর চলে গেছিলাম। 2010-এ যাওয়ার পরে আমি আবার কোম্পানি তত ভালো ছিল না, সাপ্লাই কোম্পানিতে পড়ে যাই। তারপরে দেশে চলে আসে আবার এইভাবে আমি 3বার কোম্পানি চেঞ্জ করছি, 3 বছর 3.5 বছরে। তারপরে দেশে চলে আসলাম। সিঙ্গাপুরে আবার আমি ওই কোরিয়ান ভাষা নিয়েই চর্চা করতাম। তারপরে দেশে চলে আসলাম। তারপরে 2014 সালে আমি আবার লটারির জন্য ট্রাই করলাম, হলো না। 15তে করছি, হয়নি। তারপরে আমি স্পিচ কন্টেস্টের মাধ্যমে এখানে আর কি আসি। স্পিচ কন্টেস্টে আমি পুরস্কার পাইছি 3 নাম্বার। আমার 4 ছেলে 1 মেয়ে। ও বড় হলো কামাল, মেজে হলো জামাল। সিঙ্গাপুর থেকেছে, 2বার গেছিল, 2বার গিয়ে 2 বছর থেকেছে, আবার ফিরে গেছিল। এরপরে আবার কাজ খারাপ দেখে এই জন্য আবার নিয়ে আসছি। 3 লাখ টাকা দিয়েছিল, গেছিল 3 লাখ টাকা পুরা মাইক। আল্লাহ ভাববে এর পাশে রয়েছে, গেছে। আমি ঠিক আছে, আমি আর লটারির আশায় থাকুক না, আমি পইরা এরপরে আমি পাস করবো আল্লাহর রহমতে। তা আল্লাহ মুখের দিকে চাইছে, খাটনি খাটছে, পড়ছে, রাত বুড়া জাগিয়া লেখাপড়া করছে কইরা। আর সিঙ্গাপুর যে সময় গেছে ওই সময় ও বই নিয়ে গেছে ওইখানেও মানে ওই পড়া মিডিয়া ছিল। এই বেকার অবস্থায় থাকলে এই বন্ধু বান্ধব তো সব তো এক সমান না, এই অনেক দিকে জায়গা আর কি, ঠিক আছে, অনেক দিকে জায়গা। এখন ভালো আছে, কোন সময় খারাপ হয়ে যেতে পারে এটা কোনো তো নিশ্চয়তা নেই। একটু ভালো বড় রাষ্ট্রে একটু জায়গা, একটু আইন নীতি একটু বেশি করব, একটু ভালো করে থাকবো, একটু সবার লগে একটু চলাফেরা করব। ওই জন্য আল্লাহ। এখন আমার মানে কোরিয়ান বই পড়ার পরে আমি কোরিয়ার কালচারটা আমার চোখে ভাসতো, এই জন্য আমাকে কোরিয়ার ইটা আমার অনেক স্বপ্নের মতো মনে হতো। যে আমার খুব ইচ্ছা ছিল যে কোরিয়ার দিকে যদি আল্লাহ পাক নেয়, একটা স্বপ্ন ছিল। আমি ভাষা শেখার পরে তারপরে আমি MKLC সেন্টার আছে একটা মিরপুর, ওখানে আমি চাকরি নিই। এখন আমরা যে ইনসা বিষয় নিয়ে আলোচনা করব। ইনসা ইয়েজল, হ্যাঁ, হানগুগে ইনসা ইয়েজল মানে কোরিয়ার যে একটা অভিবাদনের যে একটা কালচার আছে, রীতি আছে, রীতিনীতি, এটা আমরা এখন শিখবো, ঠিক আছে। জিকচাং ধুমনিওনা মানে কি কর্মস্থলের সহকর্মী, অথবা আনুন সারামগুয়া মানে পরিচিত বা ঘনিষ্ঠ লোকের সাথে ইনসা হালতে মানে কি অভিবাদন করার সময় কিভাবে করতে হবে, এটা একটু সাধারণভাবে একটু মাথাটা দোনোজনেই নুইবে, ঠিক আছে।
কিভাবে? এখনো পড়াই। আবার আমার বাড়িতে এলাকার লোক, ওখানে আমি পড়াই কিছু। 이 사람은 지금 무슨 일을 하고 있습니까? 이렇게 এখন কি কাজ করতেছে? 선반 일을 하고 있습니다. মানে কি লেদ মেশিনের কাজ করতেছে। আগের মতনই বলবো যে 2008 সাল থেকে আমি ভাষাটা শেখার পর এটার সাথে আমি একেবারেই মিশে আছি। এটা আমার এখন জান প্রাণ। এটা ছাড়া যাইতেছে না, এটা চোখে ভাসে। যে আমার সামনে অনেক লোকই আমাদের কাছের লোক কোরিয়াতে চলে গেছে, আমি যাইতে পারিনি। তো আমি মনে মনে একটা চেষ্টা ছিল যে না, যেভাবে হোক চেষ্টা করে যাব, দেওয়ার মালিক আল্লাহ। একবার না পারিলে দেখো শতবার। আমি চাইলেই যেতে পারবো কোরিয়াতে। কোরিয়াতে তো চাইলেই কেউ যেতে পারে না, কারণ পাস করার পরেও কিন্তু বিষয়টা অনেকটা অনিশ্চিত। 2012 সালে অনেক ছাত্র বাদ পড়ছে, 13 সালে বাদ পড়ছে, 14 সালে এখনও বাদ পড়তেছে। কারণ পাস করার পর রাষ্ট্রীয় এজেন্সির কাজ তাদের কাগজপত্রগুলো কোরিয়াতে প্রেরণ করা, এরপর কিন্তু কোরিয়াতে মালিক যদি চুক্তি না করে কেউ তাকে পাঠাতে পারবে না। ওদের একটা নির্দিষ্ট সংখ্যা ওরা টিকায়, সেখানে যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা সেখানে টিকে। এরপরে ওখান থেকে আবার স্কেলে নেওয়া হয় শারীরিক যোগ্যতা পরীক্ষা করার জন্য। সেখানে যাদের শারীরিক ফিটনেসগুলো ভালো আছে প্লাস যারা ভালো পারফরমেন্স করতে পারে তারা স্কেলে টিকার পরে কাগজপত্র জমা দেওয়ার পরে রোস্টার হয়। হ্যাঁ, রোস্টার ভুক্ত যাইতে পারে না এমন লোকও আছে। যেমন এবার ৮৬,০০০-এর মতো লটারিতে হয়েছিল, সেখান থেকে আমাদের ১৫,০০০ লটারিতে ৬,০০০ লটারিতে টিকাইছে এবং ৬,০০০ থেকে আমাদের ১৬০০ নিচে ইপিএসে, সেখান থেকে ৮০০ সিলেক্ট করছে আপনার স্কেলের জন্য। এবং যাওয়াটা খুব একটু টাফলি হয়ে যাবে, যারা সব দিক দিয়ে ফিটনেস ভালো আছে, সব দিক দিয়ে অ্যাকুরেট, তারই হয়তো বা যেতে পারবে। কোরিয়াতে যাওয়ার জন্য দীর্ঘদিন যাবতীয় অপেক্ষা করে আছি। তো এর আগেও আমি কোরিয়ান যে লটারি হয় বিএস টপিকের আওতায়, তো আমি সেখানে লটারি ধরছিলাম, হয়তো ভাগ্যটা ফেভার করে না, তার জন্য হয়তো আমি লটারিটা পাই নাই। তো আমি আরও গত 2 বছর ধরছি, পাই নাই লটারি, যার কারণে আসলে আমার কোরিয়া যাওয়ার ভাগ্য হয় নাই। আমাদের তো কোনো নিশ্চয়তা দেয় না, বৈসেল থেকে বলছে কোনো নিশ্চয়তা নেই, আসতেও পারে না আসতে পারে, মালিককে দেখাবে, ইভেন কি মালিকের 9 জনের ছবি দেখাবে, 3 জনরে পাস করতে পারে, আবার তোমার নাও হইতে পারে। ইভেন আমাদের এই বছর না হলে আরেক বছর সময় আছে, ওই বছর না হয়ে নেক্সট বছরে না হলে আমাদের আবার পরীক্ষা দিতে হবে। 2 বছরের একটা মেয়াদ আছে। হ্যাঁ, মেয়াদের লাস্ট পর্যায়ে ভিসা আসছে, আসার পরে ওই ভিসাটাই আবার মানে এখন তো তারা আবার স্বপ্ন ফুটে উঠছে। হ্যাঁ, শেষ মুহূর্তে গেল কি ওই ভিসাটাই আবার তাদের ক্যান্সেল হয়ে গেছে।